করছি আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আশা করব আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদের আজকে লাইভ সরাসরি উপস্থাপন সহযোগিতা করবেন, দেখবেন। সরাসরি আজকে এই মুহূর্তে আমরা সিলেট এয়ারপোর্টে অবস্থান করছি। সিলেট আপনারা হয়তো জানেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট, এবং সিলেটটি দৃশ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আজকের সিলেটের এয়ারপোর্টের অবস্থা আপনারা দেখেন, অনেক মানুষের আগমন ঘটেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন চলছে এবং সেই নির্বাচনের আমেজকে ঘিরেই কিন্তু সিলেট এয়ারপোর্টে আজকে কিন্তু উৎসবের আমেজ চলছে। লাঙ্গলের প্রতীক নিয়ে জাতীয় পার্টি থেকে যিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি ঢাকা থেকে লাঙ্গল নিয়ে আসছেন এবং তার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। তাছাড়া সিলেট এয়ারপোর্টের যে আজকের দিনের অবস্থা সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আপনারা যারা আছেন একটু আমাদের সাথে যুক্ত থাকেন, সহযোগিতা করেন, শেয়ার করে সিলেট এয়ারপোর্টের অবস্থানটা একটু দেখে নিন। সরাসরি আজকের এয়ারপোর্ট সিলেটের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেশ এবং বিদেশ থেকে প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা আছেন আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভটি দেখার জন্য। খোলা মাঠ, পার্কিংয়ের জায়গা এবং সামনের যে অবস্থা এবং ভিআইপি রোড দিয়ে অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। আমরা পুরো এলাকাটা এক নজরে দেখানোর চেষ্টা করছি। মূলত এয়ারপোর্টের যে বাহিরের যে দৃশ্যটা, পার্কিং সহ গাড়ি ঢোকা বা বাহির হওয়ার যে এলাকাটা, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনাদের প্রাণের শহর সিলেটের এয়ারপোর্টটি আজকে আপনারা দেখলেন। অনেকদিন পরে আমরা এই লাইভটি দিয়েছি সিলেট এয়ারপোর্টের। আপনাদেরকে এর আগেও বেশ কয়েকবার দিয়েছিলাম, কিন্তু আজকে আবার দিলাম। সিলেট এয়ারপোর্টের ভিআইপি যে রাস্তাটি আছে এবং সেই রাস্তাতে প্রচুর মানুষের সমাগম ঘটেছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। প্রাণের শহর সিলেটের এই দৃশ্যটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। সরাসরি সিলেটের অবস্থা এবং সিলেটের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। একজন প্রার্থীকে নেওয়ার জন্য কিন্তু অনেকের আগমন ঘটেছে, অনেক গাড়ি, অনেক সমর্থকরা এসেছেন ইতিমধ্যে। সরাসরি ভিআইপি গেটের সামনে অনেক মানুষের ভিড় এবং মানুষের সমাগম ঘটেছে। সিলেট এয়ারপোর্ট আন্তর্জাতিক ওসমানী এয়ারপোর্টে আমরা আছি। অনেক সংবাদকর্মীরা আছেন, তারা গরমে আইসক্রিম খাচ্ছেন, কালার আইসক্রিম। এখনো বাচ্চাদের মতো তাদের মন রয়েছে, কালার আইসক্রিমগুলো এখনো তারা গ্রহণ করছেন। এই যে দেখেন, খুব গরম। আচ্ছা আচ্ছা, বাচ্চার মতো মন রয়েছে নাকি আইসক্রিম খাওয়ার? ওই বাচ্চাগুলোর মতো মন রয়েছে আইসক্রিম খাওয়ার। গুরুত্বার গেছে, ওটুকু আছে বুঝা যায়। আজকেও তো মানুষ কেন খবর পাই আইলাম যে লাঙ্গলের চেয়ারম্যান আজকে আইরা লাঙ্গল লইয়া লাঙ্গল পার্টি। ও আচ্ছা, সিটি মেয়র। যাই হোক, হ্যাঁ, অনেক সংবাদকর্মীদের এখানে আগমন ঘটেছে। তো মোটামুটি সবাই অপেক্ষায় আছেন লাঙ্গল প্রতীক নিয়ে, যিনি সিলেটে আসছেন, যাদের ঢাকা থেকে লাঙ্গলের নির্ধারিত তালিকায় যিনি যুক্ত হয়েছেন নজরুল ইসলাম বাবুল, তিনি লাঙ্গল প্রতীক নিয়ে আগমন করছেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সেই জন্যই কিন্তু অনেক কর্মীরা, শুভাকাঙ্ক্ষীরা এয়ারপোর্টে জমায়েত হয়েছেন এবং যারা লাঙ্গলকে ভালোবাসেন, লাঙ্গলের প্রতীককে ভালোবাসেন, যারা জাতীয় পার্টি করেন, তারা প্রত্যেকেই কিন্তু এখানে এসেছেন এবং এসে এখানে সম্মিলিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা তাদের প্রার্থীকে সমর্থন জানিয়ে তারা নিয়ে যাবেন এবং এখান থেকেই কিন্তু আজকের এই অবস্থানটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা কেন আসছেন? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই চ্যানেলকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন সিলেট এই প্রথম সিলেট সিটি নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছেন। তাই জাতীয় পার্টি থেকে আমাদের কেন্দ্রীয় সদস্য এবং সিলেট মহানগরের আহ্বায়ক জনাব নজরুল ইসলাম বাবুল ভাই, উনি জাতীয় পার্টি থেকে
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক পেয়েছেন, তাই কেন্দ্র থেকে ওনাকে লাঙ্গল নিয়ে সিলেট বিমানবন্দরে আসছেন। তাই আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে 42টা ওয়ার্ড থেকে আমরা এসেছি ওনাকে সম্বর্ধনা দিয়ে, আজকে এই শুভেচ্ছা দিয়ে ওনাকে নিয়ে যাওয়ার জন্য। আর আমি এটাই সবাই যারা লাইফে আছেন আপনারা সবাই শেয়ার করবেন। আর আমি এইটাই আপনাদের কাছে অনুরোধ জানাবো যে পৌর মেয়রে নজরুল ইসলাম বাবুল ভাই উনি একজন সৎ মানুষ, উনি একজন শিল্পপতি। তাই আপনাদের কাছে এটাই অনুরোধ জানাবো ওনাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যাই হোক, সিলেট এয়ারপোর্টের ভিন্ন রূপ আজকে দেখা যাচ্ছে, আমরা যেটা দেখছি এবং দেখার চেষ্টা করছি। ভিআইপির সামনে কিন্তু অনেক প্রার্থীদের আগমন ঘটছে এবং অনেকেই ব্যান্ড পার্টি নিয়ে কিন্তু আসছে। এখানে আপনারা দেখেন আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। একদিকে আজকের যে উৎসবের আমেজ চলতেছে সেটা, অন্যদিকে আপনারা আমাদের লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সিলেট এয়ারপোর্টের অবস্থানটা আপনারা দেখে নিলেন, সেটা কিন্তু আমরা আশা করছি। ভালো আছেন? সিলেট এয়ারপোর্টে কি হচ্ছে তার দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এবং বিমানবন্দরের পাশেই বা বিমানবন্দরের সামনেই কিন্তু আমরা অবস্থান করছি এবং পুরো পার্কিং সহ অনেকভাবে আসছেন এবং যারা প্রবাসী আছেন আপনারা আপনাদের প্রাণের শহর সিলেটের এয়ারপোর্টটি আপনারা উপভোগ করুন আমাদের চ্যানেলের মাধ্যমে। আমরা সেটা আশা করছি। অনেক প্রবাসীরা কিন্তু আজকে ফ্লাইট নেবেন এবং অনেকে আসবেন, অনেকের শুভাকাঙ্ক্ষীরা ইতিমধ্যে এখানে এসে গেছেন এবং তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসে গেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই গেটের সামনে দাঁড়িয়ে আছেন যে তাদের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব অনেকেই আসবেন এবং তাদের অপেক্ষা করছেন একদম গেটের সামনে দাঁড়িয়ে আপনারা দেখছেন। প্রচুর রোদ। সরাসরি আজকের সিলেটের এয়ারপোর্ট এক নজরে আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা সবসময় আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আমাদের প্রাণের সিলেট এবং সিলেটের এয়ারপোর্ট, এবং যে এয়ারপোর্ট দিয়ে প্রবাসীরা, আমাদের প্রাণের প্রবাসীরা আসেন যান এবং বিভিন্ন স্থান ঘুরেন, আমরা বিভিন্ন দেশ ঘুরেন যে এয়ারপোর্ট দিয়ে, সেই প্রাণের এয়ারপোর্টটি আমরা আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অনেক প্রার্থীরা আজকে যিনি আসছেন তিনি একজন প্রার্থী, তিনি সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করেছেন জাতীয় পার্টি থেকে। আমরা সেটি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করলাম এবং আজকের যে লাইভটি আছে আমরা সেই লাইভটি সিলেট এয়ারপোর্টের ভিতর থেকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে সহকর্মী এবং সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয় পার্টিকে যারা সমর্থন করে তারাই কিন্তু এখানে
আসসালামু আলাইকুম। ফ্রুতার মন রয়েছে নি রঙিন চল আইসক্রিম খাই রায় Horuta benante. যাই হোক, আজকের যে লাইভটি আমরা আপনাদেরকে এয়ারপোর্ট দেখাচ্ছি এবং এয়ারপোর্টের ভিতরে অনেক মানুষের সমাগম ঘটেছে, যেটা আপনারা শুনছেন। নজরুল ইসলাম বাবুল, তিনি ফ্রিজার বিশিষ্ট ব্যবসায়ী এবং তিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, এবং সেখানেই কিন্তু ওনাকে আজকে লাঙ্গল নিয়ে আসছেন ঢাকা থেকে। ঢাকার তারা দলীয় অফিস থেকে কিন্তু পারমিশন নিয়ে আসছেন এবং সেখানে কর্মীরা কিন্তু এখানে এসেছেন তাকে সমর্থন জানিয়ে নেওয়ার জন্য। তো সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এবার জাতীয় পার্টি রয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে এবং স্বতন্ত্র থেকেও রয়েছেন, এবং আরিফুল হক চৌধুরী আসবেন কিনা এখনো, বর্তমান সিটি মেয়র তিনি আসবেন কিনা এখনো পুরোপুরিভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। তো সেই সিদ্ধান্তে কিন্তু সিলেটবাসী আছেন। ইতিমধ্যে প্রত্যেকেই হয়তো জানেন যে আরিফুল হকের অপেক্ষায় আছেন যে আরিফুল হক আসছেন কিনা, কারণ সিলেটের যে উন্নয়ন হয়েছে সেটা নিয়েও কিন্তু আপনারা সবাই অবগত আছেন। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা আজকের সিলেটের লাইভটি আপনারা দেখেন, শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমরা আপনাদেরকে সরাসরি সিলেটের বিভিন্ন স্থান দেখাই। আজকের এই লাইভটি আমরা সরাসরি সিলেট এয়ারপোর্ট থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। দেওয়া হচ্ছে কর্মীদের হাতে হাতে, আপনারা দেখছেন ইতিমধ্যে এগুলো দিচ্ছেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেই কিন্তু আমরা অবস্থান করছি এবং সেখানকার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আজকের দিনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা কেমন ছিল এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পুরো সামনের এলাকাটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। দেশ এবং বিদেশ থেকে রেজান ভাই আছেন এবং আরও যারা আছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আজকের লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের এয়ারপোর্ট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমরা এলাকার মানুষ দেখি ভালো আছো? কটা দেয় লাইটো আসুন বেশি সময় লাগছে কি দেওয়া জাতীয় পার্টি অরিজিনাল যেতে পারে জাতীয় পার্টি জাতীয় পার্টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন জাতীয় পার্টির হরস্থল চলতেছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে সম্বর্ধনা দিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নেতাকর্মীদের আগমন ঘটেছে এবং সিলেট সিটি কর্পোরেশনের অনেক কর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, যা আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা দেখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সরাসরি ভিআইপি গেটের সম্মুখেই কিন্তু অবস্থান করছি। এখান থেকে আমরা একটি লাইভ আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। তাছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাহিরের বিভিন্ন দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, সেটা কিন্তু আমরা আশা করছি। অনেক প্রবাসী যাত্রীরা যাচ্ছেন বিদেশি এবং যাওয়ার জন্য তাদের লাগেজ বা জিনিসপত্র নিয়ে আসছেন। আপনারা দেখেন, আপনারা একটু শেয়ার করে নিন এবং অপেক্ষায় অপেক্ষিত অনেক নেতাকর্মীরা জাতীয় পার্টির সিলেটের সিটি কর্পোরেশনের নির্বাচনে যিনি অংশগ্রহণ করেছেন বাবরুল হোসেন নজরুল ইসলাম বাবুল, তিনি আগমন করবেন ঢাকা থেকে কিছুক্ষণের মধ্যে সিলেটে এবং ফ্লাইটে আছেন আমরা যতটুকু জানলাম। তাছাড়া আজকের সিলেটে এয়ারপোর্টের যে দৃশ্যটি আমরা আপনাদের কাছে দিচ্ছি সেটা আপনাদের কাছে ভালো লাগবে, এটা আমি আশা করি, আপনারাও বিশ্বাস করেন। সরাসরি আমাদের আজকের এয়ারপোর্টের যে দৃশ্যগুলো আছে এবং যেখান থেকে যাত্রীরা যাচ্ছেন প্রবাসী, যেখানে গাড়ি নিয়ে মালামাল নামিয়ে ভিতরে প্রবেশ করে বিমানে প্রবেশ করছেন। বিশেষ করে প্রবাসে থাকা আমার ভাই বোনেরা যারা আছেন, আপনাদের প্রাণের শহর সিলেটটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত এয়ারপোর্টটি দেখারে আমাদের জন্য এই লাইভটি করা, এয়ারপোর্টে দেখানোর জন্য। পাশাপাশি আজকের সিলেটের এয়ারপোর্টের যে অবস্থা আছে সেটা আমরা জানিয়ে দিলাম। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 21 জুন, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন। সেই নির্বাচনকে ঘিরে সিলেটবাসীর অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, প্রার্থী আছেন এবং পুরোপুরিভাবে জানতে হলে আমরা আরও সময় লাগবে। সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র যিনি, তিনি এখনও কোনো সিদ্ধান্ত দেন নেই, যেহেতু বিএমপি করেন সেজন্য সিদ্ধান্ত দিতে অনেক বিলম্ব হচ্ছে। তবে অনেকে আশা করছেন যে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনে আসবেন, কারণ তিনি 10 বছর ছিলেন এবং উন্নয়ন করেছেন সিলেটের, সেটা অব্যাহত থাকবেন বলে অনেকে আশা করেন। তাছাড়া আওয়ামী লীগের শক্তিশালী একজন নেতা যিনি আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনিও কিন্তু সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছেন নৌকা প্রতীক নিয়ে। জাতীয় পার্টি থেকে লাঙ্গলের প্রার্থী নজরুল ইসলাম বাবুল, তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন লাঙ্গল নিয়ে। আরও স্বতন্ত্র প্রার্থীরা আছেন। তো বন্ধুরা, আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করি। সেই সুবাদে, সেই চিন্তাভাবনা থেকে আজকের সিলেটের এয়ারপোর্টের অবস্থা, একদিকে এয়ারপোর্টের মানুষের আগমন, অন্যদিকে এয়ারপোর্টের ভিআইপি গেট পার্কিং, ভিআইপি পার্কিং এবং গাড়ি পার্কিং, সামনার গেট সহ সব কিছুই আমরা দেওয়ার চেষ্টা করেছি। ভাই ভালো আছেন? ও তো ভাই, কেটা কথা। তো যাই হোক দর্শক, আমরা শেষ করে নেবার আগে আবার এয়ারপোর্টের যে মূল জায়গাটা আছে সেটা একটু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। যে গেট দিয়ে যাত্রীরা প্রবেশ করেন সেই গেটটি, অনেক প্রবাসী ভাই বন্ধুরা দেশে আসতে পারেন নাই অনেক দিন থেকে, এয়ারপোর্টের বর্তমান অবস্থা হয়তো জানেন না, অনেক উন্নত হয়েছে, আরও উন্নত হচ্ছে, কাজ হচ্ছে। তো গেটের অবস্থা আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে যাত্রীরা নামছেন এবং ভেতরে প্রবেশ করছেন সেই জায়গাটা সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করে তোলার চেষ্টা করছি। এখানে আপনারা সরাসরি দেখছেন কিভাবে যাত্রীরা নামছেন, উঠছেন। যাই হোক, মূল গেটটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেক সংবাদকর্মীরা এখানে অবস্থান করছেন।
একদম ভিআইপি গেটের সামনেই কিন্তু আমরা অবস্থান করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। বিমানটি এখানে ল্যান্ড করেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো তারা বেরিয়ে আসবেন। এই যে এস বাংলা বিমান। Só outro, mano. Outro da mata, eu bato a